can have that potential we have to think of. And our production is 19. আজকে সিআইআই একটা অর্গানাইজ করছে 4th সিআইআই রাবার কনক্লেভ, এটা 4th এডিশন। আমরা 2010 থেকে ফার্স্ট এডিশনটা শুরু করি। আমরা এভরি অল্টারনেট ইয়ার, এভরি বায়ানিয়াল ইভেন্ট এটা সিআইআই করে থাকে। দ্য মেইন উদ্দেশ্য হলো, অবজেক্টিভস কিছু আছে এটার। মেইন অবজেক্টিভস হলো মানে যারা রাবার মানে ত্রিপুরার যে রাবার ভিশনটা, এটা প্রোডাকশনটা তো আমরা শুনেছি অনেক বেশি হচ্ছে, কিন্তু সঙ্গে ভ্যালু এডিশনটাও যাতে আমরা প্রমোট করতে পারি, যাতে ইনভেস্টমেন্ট আসে রাবার সেক্টরে, সেটাই মেইন উদ্দেশ্য এসব এই পার্টিকুলার কনক্লেভের। প্লাস যারা একটা কানেক্ট করে দেওয়া, যারা প্রডিউসার্স গ্রোয়ার্স আছে, প্রডিউসার্স গ্রোয়ার্স প্লাস ইন্ডাস্ট্রি, ওদেরকে কানেক্ট করা, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজেস, যাতে যারা প্রোডাকশন করছে প্লাস যারা ইন্ডাস্ট্রি, এখান থেকে আমরা যারা ইন্ডাস্ট্রি মানে ওরা যাতে প্রোডাকশনটা যাতে করে, ওরা যাতে ইন্ডাস্ট্রি ওদের থেকে কিনতে পারে, আর কী কী করতে হবে যাতে ইন্ডাস্ট্রি ওদের থেকে কেনে, ওটার উপরেও আমরা একটা সেশন রাখছি। প্লাস এখানে যারা প্রসপেক্টিভ ব্যাংকার্স আছে, প্রসপেক্টিভ অন্টারপ্রিনার্স আছে, যেমন যারা শিল্প করতে চায় রাবারের ওপরে, ওরা ব্যাংকার্সদের একটা সেশন আছে, যেখানে ওরা ফিন্যান্সের ওপরে একটা আছে, সেশন আছে। ব্যাংকার্সরা মানে সবাই এখানে এসে ওদেরকে ইনফর্ম করবে যে কী কী পদ্ধতিতে লোন নিতে পারে, প্লাস কীভাবে ওরা ফেসিলিটেট করে মানে ইন্ডাস্ট্রি রাবার ইনভেস্টমেন্টস ইন দ্য স্টেট। আর প্লাস ত্রিপুরা সরকার একটা রাবার, আপনি শুনেছেন হয়তো বা সেক্রেটারি স্যার বলেছেন যে একটা মিনি রাবার মিশন একটা চালু করছে। মিনি রাবার মিশনে ওরা একটা পার্টিকুলার অবজেক্টিভ হলো যে আইটিআইতে একটা ওরা ডেডিকেটেড রাবার কোর্স শুরু করার চেষ্টা করছে। ওখানে আমরা কী করছি, যে স্কিল ডেভেলপমেন্ট, থ্রু স্কিল ডেভেলপমেন্ট দিয়ে ওদেরকে একটা সাজেশন আমরা দেবো, যেটা ওরা মানে আমরা ইন্ডাস্ট্রিকে দেবো যে কি পার্টিকুলার কোর্স এখানে শুরু করলে রাবার ইন্ডাস্ট্রিটা বেনিফিটেড হবে। তো মেইন উদ্দেশ্য ওটাই, যে মানে সবাই যতগুলো স্টেক হোল্ডার্স আছে রাবারের, ধরুন রাবার বোর্ড, টিএফডিপিসি, টিআরপিসি, তারপরে ইন্ডাস্ট্রি, ব্যাংক, স্কিলস, সবাইকে একত্র করে একসঙ্গে করে ওদের থেকে সাজেশন নিয়ে আলটিমেটলি একটা পলিসি পেপার তৈরি করে, আর এটা আমরা প্রত্যেক বছর করে থাকি। কিন্তু আফটার দ্য রাবার কনক্লেভ সিআইআই একটা পলিসি পেপার তৈরি করে, অ্যান্ড দ্যাট পলিসি পেপার আমরা পুট ফরওয়ার্ড করি গভর্নমেন্টের কাছে টু অ্যাক্ট আপন সার্টেন রেকমেন্ডেশনস। অ্যান্ড ওই রেকমেন্ডেশনসগুলো ওরা বিভিন্ন জায়গায় মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, এরকম একটা পোর্ট রেস্ট্রিকশনের একটা ব্যাপার আছে, রাবার প্রসেসড ওটা নিতে পারে না বাইরে, রাবার ইউ কান্ট এক্সপোর্ট রাবার, প্রসেস রাবার টু বাংলাদেশ। একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ওটাও আমরা চাইছি ফ্রম আওয়ার সেন্ট্রাল অফিস ওটাকে মুভ করার জন্য আর কি। সো দিস আর দ্য বেসিক ইনিশিয়েটিভ অফ দ্য রাবার কান্ট্রি, অ্যান্ড আমরা আশা করি প্রত্যেক বছর যাতে মানে এটা রাবারটা ইটস এ ট্রাস্ট এরিয়া এখন গভর্নমেন্টের কাছে। তো আমরা এটাই আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ যে এটাকে যতটুকু যোগ্য ইম্পর্টেন্স ওটা যাতে দেয়, যাতে আরও মানে লোক রাবার ইন্ডাস্ট্রিটাকে আরও এটাকে স্প্রেড করে, রাবার ইন্ডাস্ট্রি মানে ইনভেস্টমেন্টস যাতে হয়, ইনভেস্টমেন্ট হলে এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট হলে স্টেটের রেভিনিউ বাড়বে, এবং সব কিছু ইন্টারলিঙ্কড। তো আমাদের স্টেটটাকে পার্টনার করে এই ইনিশিয়েটিভটা মানে মূল উদ্দেশ্য হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্টেটের যাতে ইকোনমিটা বাড়ে, ওটাই বেসিক্যালি ইকোনমিক্যালি সোশিয়ালি যাতে ত্রিপুরা ডেভেলপ হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওটাই মেইন মানে অবজেক্ট। বলেন রাবার ক্ষেত্রে অসুবিধাটা একটাই হচ্ছে যে মানে আমাদের যেটা মেইন অসুবিধা যেটা আমরা শুনে থাকি মানে ফ্রম আওয়ার ইন্ডাস্ট্রিতে ত্রিপুরা স্টেটটা ছোট, লোকাল কনজামশন খুব ছোট, আর আমরা এখনও আমাদের এটা যদি আমি ট্রান্সপোর্ট করতে চাই বাইরে, তো আমাদের একটা ট্রান্সপোর্টেশন কস্টটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। তো যার জন্য আমরা যেটা চাইছি যে মানে লোকাল মানে কনজামশনটা বাড়ানোর জন্য এখানে যদি কিছু করা যেতে পারে, মানে লোকাল কনজামশন ইন দ্য কেস যে সাইকেল টায়ার টিউবস, এগুলো সাইকেল টায়ার টিউবসের রাবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হচ্ছে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা চাইবো যদি এখানে কিছু ইন্ডাস্ট্রি আসে, এরকম ছোটো 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 প্রোডাক্টসের যাতে ইন্ডাস্ট্রি আসে, যেটা আমরা মানে যাতে বেনিফিট হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওটা একটাই হয়। আরেকটা পোর্ট রেস্ট্রিকশনস বাংলাদেশের, ওটা একটা বিরাট বড় ইস্যু। তারপরে রাবার কোয়ালিটি ইমপ্রুভ করা, মানে যতক্ষণ কোয়ালিটিটা ইমপ্রুভ হবে না তখন বাইরে থেকে প্রকিউরমেন্ট করবে না কেউ। আমরা চাই না যে শুধু বাইরের রাবারটা নিয়ে যাক, আমরা চাই যে বাইরের ইন্ডাস্ট্রিগুলো যাতে এখানে সেট আপ করে ইন্ডাস্ট্রি। ওটার জন্য মানে সরকার মানে যে পলিসিগুলো তৈরি করেছে ফর ডেভেলপমেন্ট অফ দ্য রাবার ইন্ডাস্ট্রি, দে আর ভেরি গুড। এখন
এখন মানে আমরা মানে ইন্ডাস্ট্রিকে এনকারেজ করছি থ্রু দোজ সেমিনার্স, অ্যাওয়ারনেস ক্যাম্প, রোড শোজ, বাইরে নিয়ে যাচ্ছি, ইনভেস্টার্স সঙ্গে মিট করাচ্ছি, গভর্নমেন্ট টু বি মিটিংস করাচ্ছি, B2G মিটিংস করাচ্ছি, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মিটিং, গভর্নমেন্ট টু বিজনেস মিটিংস, G2B মিটিংস এগুলো করাচ্ছি যাতে ইনভেস্টমেন্টস এখানে ফ্লো করে আর কি। আমরা তো বেসিক্যালি উই আর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস, হ্যাঁ, ইন্ডাস্ট্রি বডি। আমরা আমাদের মূল লক্ষ্যটাই থাকে ইনভেস্টমেন্টস যাতে স্টেটে আসে। ওটা একমাত্র মানে খুব ভালো এসছে, ভালো সেন্টার, ভালো ইনভেস্টমেন্টস হয়েছে। আমি ত্রিপুরা, আপনি যখন আমরা 2010-এ ফার্স্ট রাবার কনভেনশন করি তখন জাস্ট একটা ইন্ডাস্ট্রি ছিল, তখন জাস্ট নেশন স্টেটে ছিল ইন্ডাস্ট্রিটা, আর এখন কত ইন্ডাস্ট্রি আমরা রাবার পার্কে দেখতে পাই। ওটা একটা বিরাট বড় প্রবলেম, ওটাই একটা বড় ইন্ডাস্ট্রি। রাজ্য সরকার থেকে কেমন সহায়তা পাচ্ছেন আপনারা? আই থিঙ্ক রাজ্য সরকারের খুব ভালো ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট প্রমোশন। আই থিঙ্ক স্টেট ইজ ডুইং ভেরি গুড, ইনভেস্টমেন্ট প্রমোশনটা খুব ভালো হচ্ছে। ম্যাডাম প্লিজ ইউ গুড নেম অ্যান্ড আই এম রূপা দাস, আই এম হেডিং দ্য ত্রিপুরা স্টেট অফিস অফ CII.